বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের পাঠ্য বইয়ের বৃত্ত সংক্রান্ত একটি সৃজনশীল জ্যামিতি প্রশ্ন সমস্যা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। প্রথম দেখতে পাচ্ছ, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুটি সমান, যা এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N। ক প্রশ্ন বলছে 314 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। খ বলছে প্রমাণ করো যে OM সমান ON। গ বলছে PQ এবং RS যাদয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমস্যা সমাধান করব। 4 ক, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। প্রশ্ন মতে পাই আর স্কয়ার সমান মান দেওয়া আছে 314 সেন্টিমিটার স্কয়ার। 314 বা আর স্কয়ার সমান 314 বাই পাই, বা আর স্কয়ার সমান 314 পায়ের মান 3.14, বা আর স্কয়ার সমান 100, ভাগ করলে 100 হবে, বা আর সমান স্কয়ার থাকলে পাশে বর্গমূল হয়, আর সমান 10 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আনসার। খ নম্বর, প্রমাণ করো যে OM সমান ON। 4 নম্বর খ, উদ্দীপকটা দেখো, লেখা আছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুটি সমান, যা। তারা 4 খ, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপরে দেখো দুইটা PQ আর RS দুটো সমান, যা। আমরা যাটা এখানে নিলাম 4.5 সেন্টিমিটার। এখান থেকে যে দূরত্বটা হবে, এখানেও সেই দূরত্বটা হবে। তাহলে এটা হলো PQ এবং RS। PQ এবং RS দুটি সমান, যা। M হলো মধ্যবিন্দু। তাহলে আমরা একবারে লিখতে পারি, এভাবে অঙ্কনটা সরাসরি লিখতে পারি। এইভাবে আমরা যোগ করে দেই। এবার যোগ করে দিলাম, এবং এটা লম্ব, কারণ সমদ্বিখণ্ডক প্রসলম্ব, যথাক্রমে M এবং N। তাহলে এটা M, এটা হলো N। এখন প্রমাণ করবো গেছে, বলছে কেন্দ্র OM সমান ON। দেখো
প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে OM সমান ON। এখন যেহেতু প্রমাণ যেহেতু M PQ এর মধ্যবিন্দু, PQ এর মধ্যবিন্দু, সুতরাং OM লম্ব PQ। আবার N RS এর মধ্যবিন্দু, RS এর মধ্যবিন্দু, সুতরাং ON লম্ব RS। সুতরাং আমরা লিখতে পারি সমকোণ ত্রিভুজ POM, সমকোণ ত্রিভুজে POM দেখতে পাচ্ছ, POM সমকোণ ত্রিভুজ আর RON সমকোণ ত্রিভুজ। তা লিখতে পারি আমরা ত্রিভুজ POM ও ত্রিভুজ RON সমকোণে ত্রিভুজদ্বয়ের মধ্যে PM অতিভুজ OP সমান অতিভুজ OR। কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এবং দেখো এটা হলো M হলো PQ এর মধ্যবিন্দু, তাহলে PM আর MQ সমান। তাহলে আমরা লিখতে পারি PM সমান RN, যেহেতু দুটো সমান যা তাহলে এর মধ্যবিন্দু সমান জায়ের মধ্যবিন্দু সমান। তাহলে লিখতে পারি PM সমান RN, PM সমান RN, যেহেতু PQ সমান RS, PQ সমান RS, সুতরাং হাফ অফ PQ সমান হাফ অফ RS। তাহলে হাফ অফ PQ সমান হলো PM আর হাফ অফ RS সমান হলো RN। সুতরাং ত্রিভুজ POM সর্বসম ত্রিভুজ RON। সুতরাং OM সমান ON, সুতরাং OM সমান ON প্রমাণিত। গ নম্বর 4-এর গ দেখো, 4-এর গ বলছে PQRS যাদয় বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে
প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করব আমার প্রথমে। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। তারপর দুইটা যেন পরস্পরকে দুটো সমান তাহলে আমরা 4 ইঞ্চি 4 সেন্টিমিটার নিতে পারি, অথবা 4.5 ইঞ্চি নিতে পারি। 4.5 একটা এটা সমান করে আর একটা 4.5 ইঞ্চি সমান করে আর একটা আঁকাইলাম 4.5। এখন আমরা এটা PQ দিতে পারি, PQ, আর এটা হলো RS। এখন থেকে আমরা একটা লম্ব টানবো। একটা লম্ব টানবো PQ যার উপর, আর একটা লম্ব টানবো তাহলে PQ এবং RS বলছে তাহলে মধ্যবিন্দু, এটা লম্ব আঁকালাম, এটা লম্ব টানলাম, এটা হলো কেন্দ্র ও, কেন্দ্র হলো ও, আর এটা আমরা যোগ করি। তার এরা PQ আর RS পরস্পরকে মনে করো কে বিন্দু ছেদ করে, আর এখানে এর লম্ব ধরো M, আর এর লম্ব ধরলাম N। তাহলে প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে একটির অংশ মানে PK সমান RK, এবং KQ সমান KS। এখন অঙ্কন, উদ্দীপকটাই অঙ্কনটা লিখতে পারো, ওকে যোগ করি। প্রমাণ তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এই যে দুটি পরস্পর সমান হওয়ার জন্য
এরা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে সমকোণী ত্রিভুজ লিখতে পারো ত্রিভুজ এম ও কে ও ত্রিভুজ এন ও কে সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ওকে সমান অতিভুজ ওকে এবং একটা বাহু OM সমান ON। সুতরাং ত্রিভুজ MOK সবসম ত্রিভুজ NOK। সবসম হলে এটা আর এটা সমান। সুতরাং MK সমান NK। তাহলে MK সমান NK, যেহেতু এই ত্রিভুজ আর ত্রিভুজ সবসম, সুতরাং MK সমান NK লেখা যায়। এখন দেওয়া আছে যে OMটা পিকির উপর লম্ব, OM লম্ব PQ, OM আবার লিখতে পারো আবার OM লম্ব PQ। সুতরাং লম্ব হলো সমদ্বিখণ্ডক, তাহলে PM সমান MQ, PM সমান MQ এবং ON লম্ব RS। সুতরাং RN সমান SN। আমাদের এখন আমরা PMকে আর MQ আর MK প্লাস NK এই দুইটা সমীকরণ লিখতে পারি। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ। তাহলে দেখো 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি তাহলে কি হয়? MK প্লাস PM, MK প্লাস PM সমান NK, MK প্লাস PM NK প্লাস MQ। এটা ভুল হয়েছে, PM সমান MQ হবে, MQ ঠিক লেগেছে। তাহলে আমরা 1 নং হলো MK প্লাস PM আর NK প্লাস RN লিখতে পারি। 1 যোগ 3 হবে, এটা 1 যোগ 3, 1 যোগ 3, 1 হলো MK দেওয়া আছে। এখন আবার একটু দেওয়া আছে PQ সমান RS। তাহলে হাফ অফ PQ সমান হাফ অফ RS। হাফ অফ PQ সমান লেখা যায় PM আর হাফ অফ RS সমান লেখা যায় RN। তাহলে আমরা যদি উভয় পাশে PM প্লাস MK RN প্লাস NK যোগ করি তাহলে MK আর NK সমান। সুতরাং PM প্লাস MK, PM আর MK যোগ করলে PMগুলো PK হবে, তাহলে PK। সুতরাং
পি কে, আর আর এন সমান এনকে যোগ করলে হবো আর কে। আর কে, একটা অংশ প্রমাণ। আর অংশটা লিখতে পারো যে পিএম সমান আর এন। আমরা যদি এটি লিখতে পারি যে পিএম সমান আর এন সমান লিখতে পারি এম কিউ সমান এনএস। তাহলে আমরা যদি এনএস, তাহলে এম কিউ থেকে যদি আমরা এম কে বাদ দিই, আবার এনএস থেকে যদি আমরা এন কে বাদ দিই, তাহলে দেখো এম কিউ থেকে যদি এম কে বাদ দিই তাহলে আর কে হবে। আবার এনএস থেকে যদি এন কে বাদ দিই তাহলে কে এস হবে। তাহলে সেটা লেখা যায় এম কে কিউ সমান কে কিউ সমান কে এস। তাহলে লেখা যায় কে কিউ সমান কে এস। তাহলে আমরা এই সমীকরণ না লিখলেও পারি, সমীকরণ আমাদের লিখতে হবে না। তো সুতরাং প্রমাণ লিখতে পারি পি কে সমান আর কে এবং কে কিউ সমান কে এস। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। অনেক ধন্যবাদ।